প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি। হৃদয় ভেঙে দিলে তুই কত সহজে সর্বনাশিনী। তোর চোখের ভাষা যেন আজ আর বোঝে না, তোর ঠোঁটের হাসি কেমন শূন্য মনে হয়। স্বপ্নগুলো ভাঙা কাঁচের মতো ছড়িয়ে আছে। আমি শুধু কাঁদি তুই যে নীরবে রয়। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, ভালোবাসা মুছে দিলে কোন জানি। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, আমার কণ্ঠে বাজে শুধু অভিমানের বাণী। হৃদয়ে ভেঙে দিলে তুই কত সহজে সর্বনাশিনী। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি। কেবল ভরায় হৃদির সাজ। তবু আশা করি একদিন তুই ফিরবি আবার। ভাঙা স্বপ্ন জোড়া হবে ভালোবাসা। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, ভালোবাসা মুছে দিলে কোন জানি। আমার কণ্ঠে বাজে শুধু অভিমানের বাণী। হৃদয়ে ভেঙে দিলে তুই কত সহজে সর্বনাশিনী। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি। যদি শুনিস ডাক মন খুলে একবার, আমার হৃদয় তোরই জন্য অপেক্ষার। অভিমান ভেঙে আসিস প্রিয়া আমার, ফিরে আসুক ভালোবাসা ওলো ঝলমলার। প্রিয়ারে প্রিয়ারে তুই পাশানি, তবু তোর নামেই বাঁচি আমি অনন্তকাল। হৃদয় ভেঙে দিলে তুই কত সহজে সর্বনাশিনী। প্রিয়ারে প্রিয়ারে তুই
গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ আড়ালে গেলে, মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। ভুল বুঝলে চোখের কোণে জমে থাকা কাজল, কেউ কি বুঝে সে বেতার দল, মুখের হাসি শুধু অভিনয়, ভেতরে কেবল বেদনার শোক বই। নদী কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ আড়ালে গেলে, মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। হৃদয় ভেঙে যায় যখন আপনজন ভুল বুঝলে। স্বপ্ন ভাঙা শব্দ শোনো কি, নিশীথ রাতে বুকের কান্না দেখি, অচেনা হয়ে যাচ্ছে না মানুষ, ভালোবাসার বাঁধন ছিঁড়ে যায় নীরবে। নদী কষ্ট হয়ে পানি শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ আড়ালে গেলে, মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে। হৃদয় ভেঙে যায় ভুল বুঝে, ভুল বুঝলে। হৃদয় ভেঙে আপনজন ভুল বুঝলে। চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না। হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা। ও হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা।
থাকে মনে, কথা না বললেও ছুঁয়ে যায় প্রতিক্ষণে। তুমি দূরে থাকলেও হৃদয় জানে ঠিক, তোমার ব্যথা আমার বুকেও বাজে দ্বীপে। চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না। হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা। ও হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা। তুমি কি বুঝো প্রেমের এই টান, যেখানে দুঃখ হয় ভালোবাসার গান। ভালোবাসা মানে শুধু সুখ নয়, তোমার ব্যথায় আমার রক্তের স্রোত বই। চোখ কখনো আরেক চোখকে দেখে না, তবুও চোখের কিছু হলে আরেক চোখ অশ্রু না ঝরিয়ে পারে না। হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা। ও হৃদয়ে জানে হৃদয়ের কথা, কতটা যন্ত্রণা। চোখের জলে বুক ভাসে, ভুল ছিল না যদিও, এত বেশি কষ্ট দিলে আর মানবে নদীও। বলো না রে তুই কাছে টেনে ভাঙলি বুকের পাঁজর, ওরে নিথুর মন পিয়াসী এ কেমন আদর। যে স্বপ্ন বুনেছিলাম আমি তোর ভালোবাসার ঘরে, সেই ঘর ভেঙে দিলি তুই অভিমানের স্রোতে ভেসে।
রাখলি না কিছুই বাকি, শুধু দুঃখ দিলি হাতে, ফেলে গেলে একলা আমার ভাঙা হৃদয় রাতের রাতে। চোখের জলে বুক ভাসে, ভুল ছিল না যদিও, এত বেশি কষ্ট দিলে হার মানবে নদীও। বলো না রে তুই কাছে টেনে ভাঙলি বুকের পাঁজর, ওরে নিঠুর মন পিয়াসী এ কেমন আদর। যে কাছে ডেকে নিলি ভালোবাসার নামে, সেই ডাকি আজ হলো শুধু শুধু কষ্টের থামে। যে মানুষটা তোকে ভেবেছে নিজের প্রাণের সমান, তারি বুকে ছুরির আঘাত এ কেমন ভালোবাসার দান। চোখের জলে বুক ভাসে, ভুল ছিল না যদিও, এত বেশি কষ্ট দিলে হার মানবে নদীও। বলো না রে তুই কাছে টেনে ভাঙলি বুকের পাঁজর, ওরে নিঠুর মন পিয়াসী এ কেমন আদর। জন্ম হয় একবার, মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার। যদি সব কিছু হয় একবার, তবে আমি কেন মিস করি বারবার। তোমার স্মৃতি আসে শুরু ধারায়। জন্ম হয় একবার, মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার। স্বপ্ন গড়েছিলাম, ভালোবাসার আলোয় জীবন সাজিয়েছিলাম। কেন তবে ভাঙলে সব, রেখে গেলে শূন্যতা? তুমি ছাড়া কাটে না একটু ক্ষণতা।
বাজে কানে সুরের মতো, রাত জেগে লিখি আমি ব্যথা ভরা নোটে। ভাগ্য কেন খেললো খেলা বুঝতে পারি না, তুমি গেলে রেখে গেলে অশ্রুর নদীটা। জন্ম হয় একবার, মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার। যদি সব কিছু হয় একবার, তবে আমি কেন মিস করি বারবার। তুমি জেনে তবু মনে রয়ে, ভালোবাসা একবারই হয়। তোমার স্মৃতি আসে ঝড় হয়ে, আজও আমি ভাসি অশ্রু ধারায়। জন্ম হয় একবার, মরণ হয় একবার, ভালোবাসা হয় একবার, মন ভাঙে একবার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেলের বর্তমানে এই 2025 নভেম্বর মাস চলছে। আজকে গত কয়েক মাস ধরে চ্যানেলের ভিউজ এতটা পরিমাণে ডাউন। যদিও এই ভিউজ ডাউন নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সব ভিডিওতেই বলেছি। আমাকে অনেকেই বলেন যে দাদা ভিউজ একেবারে ডাউন, কি করা যায়? আমি সবাইকেই বলি যে আপনাদের ভিডিওতে শুধু ভিউজ ডাউন নয়, আমার ভিডিওতেও ভিউজ ডাউন। এখন বর্তমানে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারেরই সবারই ভিউজ কিছু না কিছু ডাউন। এইবার আপনি যদি বড় বড় ইউটিউবের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। ধরুন এই যে মনোজদের প্রায় 7 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। তার মানে মনোজদের যখন ভিডিও আপলোড করছে, যখন পাবলিক করছে, তার ভিডিও প্রায় 70 লাখ 80 লক্ষ মানে ভিউয়ার্সের কাছে তার ভিডিওটি চলে যাচ্ছে। সেই 70 লাখের মধ্যে যদি 1% 2%ও কেউ ক্লিক করে তাহলে তো তার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমাদের তো আর ওই ধরনের সাবস্ক্রাইবার নেই। আমাদের ভিউজটা আসে কোথা থেকে? ইউটিউব রেকমেন্ডেশন করবে, সবার মানে ফিডব্যাকে পাঠাবে, সেখান থেকে আমার ভিউজ আসবে। আমাদের ভিডিও যদি ব্রাউজ ফিচারে না আসে তাহলে তো আমাদের ভিউজ আর আসবে না। ইউটিউব রেকমেন্ডেশন করবে, তার উপর নির্ভর করে থাকতে হয় আমাদের। আর আমাদের যদি মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকতো তাহলে কি হতো? সেই সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন যেত, তার মধ্যে 1% 2% লোকও যদি ক্লিক করে তাহলেও সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এই কারণে যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিওতে ভিউজ ডাউন হলে বোঝা যায় না। কিন্তু আমরা যারা ছোট মাঝারি ইউটিউবার আছি, আমাদের ভিডিওতে ভিউজ না আসলে তখন বোঝা যায় যে চ্যানেলটির অবস্থা খুবই খারাপ। তাই বর্তমানে এই 2025-এর শেষের দিকে প্রায় 2 থেকে 3 মাস, তারও বেশি, চ্যানেলের ভিউজ এতটা ডাউন, সত্যিকারই মানে ভাবার বিষয়। আর চ্যানেলের ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যায়। যারা শুধু এই ইউটিউবের উপর নির্ভরশীল, অনেক ইউটিউবার আছেন যারা পুরো ইউটিউবের উপর নির্ভরশীল, যেমন আমার পুরো ইউটিউবের উপর নির্ভরশীল থাকতে হয়। তাই ইউটিউবের যদি ইনকাম কমে যায় তাহলে চিন্তার বিষয় হয়ে যায়
এই যে 2 থেকে 3 মাস ইনকাম এতটা ডাউন, জানি না এই ডাউন কবে ঠিক হবে। হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এরকম ওঠানামা সব জায়গায় হয়, সব কিছুতেই হয়। আশা করি এই যে ইউটিউবের ভিউজ ডাউন ঠিক হয়ে যাবে। আর আপনাদের কার কার ভিউজ ডাউন অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো হয় তাহলে তো খুবই ভালো। এই এত ডাউনের মধ্যেও কিছু কিছু ভিডিওতে ভিউজ আসে, সামান্য কিছু ভিউজ, কিন্তু প্রায় 30 থেকে 40টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে 2 থেকে 3 মাসের মধ্যে। কোনো ভিডিও এখন পর্যন্ত লাখের উপর মানে ওঠেনি, লাখ ওঠেনি। একটি ভিডিও যে 1 লাখ হবে সেরকম কোনো ভিডিও এখন পর্যন্ত হয়নি 2 থেকে 3 মাসের মধ্যে। আর মিউজিক চ্যানেল কিংবা আমাদের মতো যেসব চ্যানেল আছেন, আমরা যেসব ব্যবহার করি, লাখের মতো ভিউজ না হলে ইনকাম হয় না। ওই 2-4-5 হাজার ভিউজে ইনকাম খুব একটা বেশি হয় না, সেই ইনকাম দেখা যায় না। জানি না এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না, কবে ঠিক হবে কে জানে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের রিপ্লেসমেন্ট চলে আসছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকার সামনেই ইউটিউবের বিকল্প কিছু ভাবার চেষ্টা করছে। দ্বিতীয় ইউটিউব আসতে চলেছে। যদিও কতটা সাফল্য পাবে সেটা বলা মুশকিল, কেননা এই যে ইউটিউবের সাফল্যতা, না হলে 20 লাখের উপরে ইউটিউবে ভারতীয় ইউটিউবার আছেন। আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 20 লাখের উপরে কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউব থেকে ইনকাম করেন। এইবার যদি ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়ায় আসে, সেটা কতটা সাফল্য পাবে? আপনি কি সেখানে গিয়ে ইউটিউবের মতো ইনকাম করতে পারবেন? একবারে কি সম্ভব? ইউটিউবে এখন বর্তমানে, আমি তো প্রথমেই বললাম যে ভারতবর্ষে নাই করে প্রায় 20 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যার মধ্যে বেশিরভাগ সবাই কিছু না কিছু ইউটিউব থেকে ইনকাম করেন। ইউটিউবের একটি বড় কর্মসংস্থান। তাই এই বিকল্প যদি কিছু হয়, সেটা ইউটিউবের মতো হবে বলে আমার ধারণা নেই। তবে যদি হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো। যদি তেমন কোনো প্ল্যাটফর্ম আসে, প্রথম দিকে কাজ করলে হয়তো লাভবান হতে পারেন। কেননা যে কোনো প্ল্যাটফর্ম প্রথম যখন আসে, সেখানে প্রথম দিকে যারা মানে কাজ করে তারা বেশি লাভবান হন। যেমন ইউটিউব যখন প্রথম চালু হয়, তখন কিন্তু এই যে এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এসব কিছু লাগতো না। তখন ভিডিও ইউটিউবে আপলোড দিলে সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ, ওই ভিডিও থেকে সঙ্গে সঙ্গে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারতেন। কিন্তু এখন কম্পিটিশন যুগ, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, যে কারণে এখন ইউটিউব কী করেছে, আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপর গিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম খুবই কঠিন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে, ভাইরাল না হয়, তাহলে সহজে আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। আমার চোখে দেখা, আমি অনেকের সাথে একসাথে মানে ইউটিউবিং করেছি। আমি যখন প্রথম ইউটিউব শুরু করি, আমার সাথে আরও অনেকেই শুরু করেছিলেন, যার মধ্যে অনেক ইউটিউবার মানে তারা ইউটিউব ছেড়ে দিয়েছে, তাদের চ্যানেলটি মনিটাইজ করতে পারেননি। তাদের 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু তাদের 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি লাস্ট 365 দিনের মধ্যে। মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তাই আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যারা ইউটিউব ছেড়ে দিয়েছে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। কিন্তু আবার অনেকেই আছেন 1-2 ভিডিও 1 মাস 2 মাসে কমপ্লিট করেছে। আমি যেমন আমার চ্যানেলটি মনিটাইজ করেছি 3 মাসের মধ্যে, আমার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি হয়ে গেছিল।
আমি একটি চ্যানেল তৈরি করেছি, একটি চ্যানেল, সেকেন্ড চ্যানেল আছে আমার। সেই চ্যানেলটিওতে একটা কিংবা দুটো ভিডিওতে আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি। কিন্তু সবার তো সম্ভব হয় না, যার কপাল একটু ভালো সে হয়ে যায়। কিন্তু কপাল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি 1 বছর কেন 2 বছরেও আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। আমি প্রথমেই বললাম, যাদের সাথে প্রথমে ইউটিউব জার্নিং শুরু করেছিলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, অনেকেই সত্যিকারই দুঃখ লাগে, প্রচুর খেটেছে, প্রচুর, কিন্তু তারা কোনো মতেই পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেনি 4000 ঘন্টা। আসলে 4000 ঘন্টা আপনি চিন্তা করে দেখুন, একটি ভিডিও যদি আপনি মানে প্রতিদিন দেখেন, প্রতিদিনে হয় 24 ঘন্টা, এরকম করে 4000 ঘন্টা। এই কারণে ভিডিও কোয়ালিটি খুব ভালো করতে হয়, ভিডিও ভালো করতে হয় যাতে ভিডিওটি ভাইরাল হয়। আর কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার একদিনে আপনার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যায়, একদিনের মধ্যে, বেশি দিন লাগে না। আজকে আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধানের জন্য আমি যতটা সম্ভব হেল্প করব। কিন্তু তার আগে ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে নতুন নতুন আপডেট পেতে হলে বা ভালো ভালো সুপার হিট কিছু গান শুনতে হলে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে জুবিন গার্গের জীবনের বাছাই করা কিছু সুপার হিট বাংলা আসামিয়া গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের সত্যিকারই খুবই ভালো লাগবে। তাছাড়া আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিরই কিছু সুন্দর সুন্দর ফুল আছে, তাছাড়া কিছু ফল আছে, যে ফলগুলো সচরাচর আমাদের এখানে দেখা যায় না। তেমনই কিছু অসাধারণ, কিছু দৃষ্টিনন্দন, লোভনীয় কিছু ফল। দেখুন, আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিছু মৌসুমি লেবু, কমলা লেবু, অসাধারণ দৃশ্য। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর গানটি তো অবশ্যই শুনবেন। গানটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তাছাড়া যদি জুবিন গার্গের গান যদি আপনারা আরও কিছু শুনতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে জুবিন গার্গের অনেক কিছু গান আছে, যে গানগুলো আমি স্টক করে রেখেছি, পরপর আমি আপলোড দেবো আমার চ্যানেলে। তাই যদি আপনারা জুবিন গার্গের কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই গানগুলো আপলোড দেওয়ার যত সম্ভব চেষ্টা করব। এছাড়া ইউটিউবের কিছু আপডেট আছে, ইউটিউবের নতুন আপডেট, আবার কিছু আপডেট এসছে, পরপর 4টি নতুন আপডেট ইউটিউবে চলে এসছে। সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেলের বর্তমানে এই 2025 নভেম্বর মাস চলছে। আজকে গত কয়েক মাস ধরে চ্যানেলের ভিউজ এতটা পরিমাণে ডাউন। যদিও এই ভিউজ ডাউন নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সব ভিডিওতেই বলেছি। আমাকে অনেকেই বলেন যে দাদা ভিউজ একেবারে ডাউন, কি করা যায়? আমি সবাইকেই বলি যে আপনাদের ভিডিওতে শুধু ভিউজ ডাউন নয়,
আমার ভিডিওতেও ভিউজ ডাউন। এখন বর্তমানে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারেরই সবারই ভিউজ কিছু না কিছু ডাউন। এইবার আপনি যদি বড় বড় ইউটিউবের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। ধরুন এই যে মনোজদের প্রায় 7 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। তার মানে মনোজদে যখন ভিডিও আপলোড করছে, যখন পাবলিক করছে, তার ভিডিও প্রায় 70 লাখ 80 লাখ মানে ভিউয়ার্সের কাছে তার ভিডিওটি চলে যাচ্ছে। সেই 70 লাখের মধ্যে যদি 1% 2%ও কেউ ক্লিক করে তাহলে তো তার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমাদের তো আর ওই ধরনের সাবস্ক্রাইবার নেই। আমাদের ভিউজটা আসে কোথা থেকে? ইউটিউব রেকমেন্ডেশন করবে, সবার মানে ফিডব্যাকে পাঠাবে, সেখান থেকে আমার ভিউজ আসবে। আমাদের ভিডিও যদি ব্রাউজ ফিচারে না আসে তাহলে তো আমাদের ভিউজ আর আসবে না। ইউটিউব রেকমেন্ডেশন করবে, তার উপর নির্ভর করে থাকতে হয় আমাদের। আর আমাদের যদি মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকতো তাহলে কি হতো? সেই সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন যেত, তার মধ্যে 1% 2% লোকও যদি ক্লিক করে তাহলেও সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এই কারণে যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিওতে ভিউজ ডাউন হলে বোঝা যায় না। কিন্তু আমরা যারা ছোট মাঝারি ইউটিউবার আছি, আমাদের ভিডিওতে ভিউজ না আসলে তখন বোঝা যায় যে চ্যানেলটির অবস্থা খুবই খারাপ। তাই বর্তমানে এই 2025-এর শেষের দিকে প্রায় 2 থেকে 3 মাস তারও বেশি চ্যানেলের ভিউজ এতটা ডাউন, সত্যিকারই মানে ভাবার বিষয়। আর চ্যানেলের ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যায়। যারা শুধু এই ইউটিউবের উপর নির্ভরশীল, অনেক ইউটিউবার আছেন যারা পুরো ইউটিউবের উপর নির্ভরশীল, যেমন আমার পুরো ইউটিউবের উপর নির্ভরশীল থাকতে হয়। তাই ইউটিউবের যদি ইনকাম কমে যায় তাহলে চিন্তার বিষয় হয়ে যায়। এই যে 2 থেকে 3 মাস ইনকাম এতটা ডাউন, জানি না এই ডাউন কবে ঠিক হবে। হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এরকম ওঠানামা সব জায়গায় হয়, সব কিছুতেই হয়। আশা করি এই যে ইউটিউবের ভিউজ ডাউন ঠিক হয়ে যাবে। আর আপনাদের কার কার ভিউজ ডাউন অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো হয় তাহলে তো খুবই ভালো। এই এত ডাউনের মধ্যেও কিছু কিছু ভিডিওতে ভিউজ আসে, সামান্য কিছু ভিউজ, কিন্তু প্রায় 30 থেকে 40টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে 2 থেকে 3 মাসের মধ্যে। কোনো ভিডিও এখন পর্যন্ত লাখের উপর মানে ওঠেনি, লাখ ওঠেনি। একটি ভিডিও যে 1 লাখ হবে সেরকম কোনো ভিডিও এখন পর্যন্ত হয়নি 2 থেকে 3 মাসের মধ্যে। আর মিউজিক চ্যানেল কিংবা আমাদের মতো যেসব চ্যানেল আছেন, আমরা যেসব ব্যবহার করি, লাখের মতো ভিউজ না হলে ইনকাম হয় না। ওই 2-4-5 হাজার ভিউজে ইনকাম খুব একটা বেশি হয় না, সেই ইনকাম দেখা যায় না। জানি না এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না, কবে ঠিক হবে কে জানে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের রিপ্লেসমেন্ট চলে আসছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকার সামনেই ইউটিউবের বিকল্প কিছু ভাবার চেষ্টা করছে। দ্বিতীয় ইউটিউব আসতে চলেছে। যদিও কতটা সাফল্য পাবে সেটা বলা মুশকিল, কেননা এই যে ইউটিউবের সাফল্যতা, না হলে 20 লাখের উপরে ইউটিউবে ভারতীয় ইউটিউবার আছেন। আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 20 লাখের উপরে কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউব থেকে ইনকাম করেন। এইবার যদি ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়ায় আসে, সেটা কতটা সাফল্য পাবে? আপনি কি সেখানে গিয়ে ইউটিউবের মতো ইনকাম করতে পারবেন? একবারে কি সম্ভব? ইউটিউবে এখন বর্তমানে, আমি তো প্রথমেই বললাম যে ভারতবর্ষে নাই করে
প্রায় 20 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যার মধ্যে বেশিরভাগ সবাই কিছু না কিছু ইউটিউব থেকে ইনকাম করেন। ইউটিউবের একটি বড় কর্মসংস্থান। তাই এই বিকল্প যদি কিছু হয় সেটা ইউটিউবের মতো হবে বলে আমার ধারণা নেই। তবে যদি হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো। যদি তেমন কোনো প্ল্যাটফর্ম আসে, প্রথম দিকে কাজ করলে হয়তো লাভবান হতে পারেন। কেননা যে কোনো প্ল্যাটফর্ম প্রথম যখন আসে সেখানে প্রথম দিকে যারা মানে কাজ করে তারা বেশি লাভবান হন। যেমন ইউটিউব যখন প্রথম চালু হয় তখন কিন্তু এই যে এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব এসব কিছু লাগতো না। তখন ভিডিও ইউটিউবে আপলোড দিলে সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ, ওই ভিডিও থেকে সঙ্গে সঙ্গে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারতেন। কিন্তু এখন কম্পিটিশন যুগ, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, যে কারণে এখন ইউটিউব কী করেছে, আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপর গিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম খুবই কঠিন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে, ভাইরাল না হয়, তাহলে সহজে আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। আমার চোখে দেখা, আমি অনেকের সাথে একসাথে মানে ইউটিউবিং করেছি। আমি যখন প্রথম ইউটিউব শুরু করি আমার সাথে আরও অনেকেই শুরু করেছিলেন, যার মধ্যে অনেক ইউটিউবার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেলের বর্তমানে এই 2025 নভেম্বর মাস চলছে। আজকে গত কয়েক মাস ধরে চ্যানেলের ভিউজ এতটা পরিমাণে ডাউন। যদিও এই ভিউজ ডাউন নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সব ভিডিওতেই বলেছি। আমাকে অনেকেই বলেন যে দাদা ভিউজ একেবারে ডাউন, কি করা যায়? আমি সবাইকেই বলি যে আপনাদের ভিডিওতে শুধু ভিউজ ডাউন নয়, আমার ভিডিওতেও ভিউজ ডাউন। এখন বর্তমানে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারেরই সবারই ভিউজ কিছু না কিছু ডাউন। এইবার আপনি যদি বড় বড় ইউটিউবের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না। ধরুন এই যে মনোজদের প্রায় 7 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। তার মানে মনোজদের যখন ভিডিও আপলোড করছে, যখন পাবলিক করছে, তার ভিডিও প্রায় 70 লাখ 80 লক্ষ মানে ভিউয়ার্সের কাছে তার ভিডিওটি চলে যাচ্ছে। সেই 70 লাখের মধ্যে যদি 1% 2%ও কেউ ক্লিক করে তাহলে তো তার ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমাদের তো আর ওই ধরনের সাবস্ক্রাইবার নেই। আমাদের ভিউজটা আসে কোথা থেকে? ইউটিউব রেকমেন্ডেশন করবে, সবার মানে ফিডব্যাকে পাঠাবে, সেখান থেকে আমার ভিউজ আসবে। আমাদের ভিডিও যদি ব্রাউজ ফিচারে না আসে তাহলে তো আমাদের ভিউজ আর আসবে না। ইউটিউব রেকমেন্ডেশন করবে, তার উপর নির্ভর করে থাকতে হয় আমাদের। আর আমাদের যদি মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকতো তাহলে কি হতো, সেই সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন যেত, তার মধ্যে 1% 2% লোকও যদি ক্লিক করে তাহলেও সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। এই কারণে যেসব বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিওতে ভিউজ ডাউন হলে বোঝা যায় না। কিন্তু আমরা যারা ছোট মাঝারি ইউটিউবার আছি, আমাদের ভিডিওতে ভিউজ না আসলে তখন বোঝা যায় যে চ্যানেলটির অবস্থা খুবই খারাপ। তাই বর্তমানে এই 2025 শেষের দিকে প্রায় 2 থেকে 3 মাস, তারও বেশি, চ্যানেলের ভিউজ এতটা ডাউন, সত্যিকারই মানে ভাবার বিষয়। আর চ্যানেলের ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যায়। যারা শুধু এই ইউটিউবের উপর নির্ভরশীল, অনেক ইউটিউবার আছেন যারা পুরো ইউটিউবের উপর নির্ভরশীল, যেমন আমি।
আমার পুরো ইউটিউবের উপর নির্ভরশীল থাকতে হয়। তাই ইউটিউবের যদি ইনকাম কমে যায় তাহলে চিন্তার বিষয় হয়ে যায়। এই যে 2 থেকে 3 মাস ইনকাম এতটা ডাউন, জানি না এই ডাউন কবে ঠিক হবে। হয়তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এরকম ওঠানামা সব জায়গায় হয়, সব কিছুতেই হয়। আশা করি এই যে ইউটিউবের ভিউজ ডাউন ঠিক হয়ে যাবে। আর আপনাদের কার কার ভিউজ ডাউন অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো হয় তাহলে তো খুবই ভালো। এই এত ডাউনের মধ্যেও কিছু কিছু ভিডিওতে ভিউজ আসে, সামান্য কিছু ভিউজ, কিন্তু প্রায় 30 থেকে 40টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে 2 থেকে 3 মাসের মধ্যে। কোনো ভিডিও এখন পর্যন্ত লাখের উপর মানে ওঠেনি, লাখ ওঠেনি। একটি ভিডিও যে 1 লাখ হবে সেরকম কোনো ভিডিও এখন পর্যন্ত হয়নি 2 থেকে 3 মাসের মধ্যে। আর মিউজিক চ্যানেল কিংবা আমাদের মতো যেসব চ্যানেল আছেন, আমরা যেসব ব্যবহার করি, লাখের মতো ভিউজ না হলে ইনকাম হয় না। ওই 2-4-5 হাজার ভিউজে ইনকাম খুব একটা বেশি হয় না, সেই ইনকাম দেখা যায় না। জানি না এই পরিস্থিতি আদৌ ঠিক হবে কি না, কবে ঠিক হবে কে জানে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের রিপ্লেসমেন্ট চলে আসছে, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ভারত সরকার সামনেই ইউটিউবের বিকল্প কিছু ভাবার চেষ্টা করছে। দ্বিতীয় ইউটিউব আসতে চলেছে। যদিও কতটা সাফল্য পাবে সেটা বলা মুশকিল, কেননা এই যে ইউটিউবের সাফল্যতা, না হলে 20 লাখের উপরে ইউটিউবে ভারতীয় ইউটিউবার আছেন। আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 20 লাখের উপরে কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউব থেকে ইনকাম করেন। এইবার যদি ইউটিউবের মতো কোনো প্ল্যাটফর্ম আমাদের ইন্ডিয়ায় আসে, সেটা কতটা সাফল্য পাবে? আপনি কি সেখানে গিয়ে ইউটিউবের মতো ইনকাম করতে পারবেন? একবারে কি সম্ভব? ইউটিউবে এখন বর্তমানে, আমি তো প্রথমেই বললাম যে ভারতবর্ষে নাই করে প্রায় 20 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যার মধ্যে বেশিরভাগ সবাই কিছু না কিছু ইউটিউব থেকে ইনকাম করেন। ইউটিউবের একটি বড় কর্মসংস্থান। তাই এই বিকল্প যদি কিছু হয়, সেটা ইউটিউবের মতো হবে বলে আমার ধারণা নেই। তবে যদি হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো। যদি তেমন কোনো প্ল্যাটফর্ম আসে, প্রথম দিকে কাজ করলে হয়তো লাভবান হতে পারেন। কেননা যে কোনো প্ল্যাটফর্ম প্রথম যখন আসে, সেখানে প্রথম দিকে যারা মানে কাজ করে তারা বেশি লাভবান হন। যেমন ইউটিউব যখন প্রথম চালু হয়, তখন কিন্তু এই যে এখন 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব, এসব কিছু লাগতো না। তখন ভিডিও ইউটিউবে আপলোড দিলে সঙ্গে সঙ্গে চ্যানেল মনিটাইজ, ওই ভিডিও থেকে সঙ্গে সঙ্গে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারতেন। কিন্তু এখন কম্পিটিশন যুগ, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, যে কারণে এখন ইউটিউব কী করেছে, আপনার 1000 সাবস্ক্রাইব লাগবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, তারপর গিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন। আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম খুবই কঠিন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে, ভাইরাল না হয়, তাহলে সহজে আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। আমার চোখে দেখা, আমি একসাথে অনেকের সাথে একসাথে মানে ইউটিউবিং করেছি। আমি যখন প্রথম ইউটিউব শুরু করি, আমার সাথে আরও অনেকেই শুরু করেছিলেন, যার মধ্যে অনেক ইউটিউবার মানে তারা ইউটিউব ছেড়ে দিয়েছে, তাদের চ্যানেলটি মনিটাইজ করতে পারেননি। তাদের 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু তাদের 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি লাস্ট 365 দিনের মধ্যে। মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। তাই আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যারা ইউটিউব ছেড়ে দিয়েছে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। কিন্তু আবার অনেকেই আছেন
একটা দুটো ভিডিও 1 মাস 2 মাসে কমপ্লিট করেছে। আমি যেমন আমার চ্যানেলটি মনিটাইজ করেছি 3 মাসের মধ্যে, আমার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। আমি একটি চ্যানেল তৈরি করেছি, একটি চ্যানেল, সেকেন্ড চ্যানেল আছে আমার। সেই চ্যানেলটিওতে একটা কিংবা দুটো ভিডিওতে আমি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করে নিয়েছি। কিন্তু সবার তো সম্ভব হয় না, যার কপাল একটু ভালো সে হয়ে যায়। কিন্তু কপাল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি 1 বছর কেন 2 বছরেও আপনি 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না। আমি প্রথমেই বললাম, যাদের সাথে প্রথমে ইউটিউব জার্নিং শুরু করেছিলাম, অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি, অনেকেই সত্যিকারই দুঃখ লাগে, প্রচুর খেটেছে, প্রচুর, কিন্তু তারা কোনো মতেই পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেনি 4000 ঘন্টা। আসলে 4000 ঘন্টা আপনি চিন্তা করে দেখুন, একটি ভিডিও যদি আপনি মানে প্রতিদিন দেখেন, প্রতিদিনে হয় 24 ঘন্টা, এরকম করে 4000 ঘন্টা। এই কারণে ভিডিও কোয়ালিটি খুব ভালো করতে হয়, ভিডিও ভালো করতে হয় যাতে ভিডিওটি ভাইরাল হয়। আর কোনো ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার একদিনে আপনার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যায়, একদিনের মধ্যে, বেশি দিন লাগে না। আজকে আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধানের জন্য আমি যতটা সম্ভব হেল্প করব। কিন্তু তার আগে ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করবেন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্ট করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে নতুন নতুন আপডেট পেতে হলে বা ভালো ভালো সুপার হিট কিছু গান শুনতে হলে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।